দিদি দিদি আমাকে ডাকছেন কেন দিদি বলো দিদি কি হয়েছে তোমাকে কেন ডাকছি গো ডাকি তুমি এখনো বুঝতে পারোনি বলো দিদি আপনি না বললে আমি কি করে বুঝবো আমার জাদুর আয়নাতে আমি দেখেছি ভারতবর্ষে মুসলিম প্রবেশ করেছে তাকে তুমি খবর রাখো এই কি বলছো দিদি আমি যা বলেছি তাকে ঠিকই বলেছি হাজার হাজার পাহারা থাকা সত্ত্বেও আমাদের এই ভারতবর্ষে মুসলিম প্রবেশ করেছে ও দিদি সেই মুসলিম এখন কোথায় রাজ্যের চারদিকে তুমি সৈন্যগণ পাঠিয়ে দাও ওই পাহাড়ের দিকে হয়তো ওরা কোনো জায়গাতে আত্মগোপন করে আছে কথাটা যেন তোমার ভালোভাবে মনে থাকে বুঝেছো আচ্ছা দিদি আপনার কথা আমার অক্ষরে অক্ষরে আমি পালন করার চেষ্টা করব না 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 মুসলিম 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 এত পাহারা থাকা সত্ত্বেও মুসলিম এই ভারতবর্ষে প্রবেশ করেছে যেখানে যে অবস্থা থাকবে ওই সমস্ত আমি ধরে নেয় বাবু বলুন জনাব বলুন আমাকে কোথায় যেতে হবে বলুন আপনার কি স্মরণ নেই আমার দিদি আমাকে বলেছে আমাদের এই ভারতবর্ষে মুসলিম প্রবেশ করেছে মুসলিমকে কিভাবে ধরে আনতে হয় এই জন্য আমি বলেছিলাম জনাব রাখে আল্লাহ মালিকে আর মারে আল্লাহ রাখে আরে ঠিক আছে আমি এখনই যাচ্ছি তিনি এই মুসলিমের বাচ্চা মুসলিম কোথায় আত্মগোপন করেছে তা আবার ভালো করে জেনে আছে হুজুর গোবিন্দ রাজার জয় হোক মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন আমার দিদি আজ ধ্যান যুগে বলে যাচ্ছে আমাদের এই ভারতবর্ষে নাকি মুসলিম প্রবেশ করেছে কি বলছেন মহারাজ আমি ঠিকই বলেছি এই মুহূর্তে ছুটে যাবেন যেখানে যে অবস্থায় পাবেন সেই মুসলিমকে তার চুলের মুঠি ধরে আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ আমি এখন যাচ্ছি মহারাজ যাচ্ছি চলুন এখানে আমরা বিলম্ব না করে আমরা এখান থেকে অন্তঃপ্রগমন করছি মুসলিম নাকি আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে ভারতবর্ষে প্রবেশ বুঝতে পারছি না এখন আমি কিছু করতে পারি কার্তিক এই মুহূর্তে ওই শর্মা পাড়া দেবো দেখি কোন মুসলিম আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেছে হয়তো মুসলিম বুঝতে পারে নাই এই ভারতবর্ষে প্রবেশ করলে রাজা গোবিন্দ তার গদ্দা নিয়ে ফেলবে আজ অনেক দিন হলো
বোরহান আমার মাঝে ফেরত চলে গেছে, কিন্তু কোথায় কোন অবস্থা রয়েছে তোমরা কি জানো? হুজুর, আমি বলছিলাম কি, হয়তো বুরহানের নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে। আল্লাহ পুরাণ বলুন মামা। ইসলাম প্রচার করতে হলে একটু কষ্ট হবে। চলো, কিন্তু নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করে নিই। চলুন হুজুর। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। রাবিয়া, স্বামী, চেয়ে দেখুন রাবিয়া, আমাদের পুরো ঘরটা খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। রাবিয়া, বলো। আমরা এসব নামাজ আদায় করেছি, এখন কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো, কেমন? ঠিক আছে স্বামী, তাই হবে। রাবিয়া, বলো স্বামী। আজ 12টি বছর গত হয়েছে, তোমার আর আমার বৈবাহিক জীবন একেবারে সুন্দর। উপর আল্লাহ আমাদেরকে একটু সন্তানও দিল না। ঠিকই বলেছ স্বামী। রাবিয়া, বলো স্বামী। আল্লাহ যা করে মঙ্গল লেগে জন্মই করে, তাই না রাবিয়া? স্বামী, আল্লাহ যা করে তার মন ইচ্ছায় সে করে। চলো রাবিয়া, আমরা শুয়ে পড়ি। ঠিক আছে, তাই হবে স্বামী। শোনো হে রাবিয়া, মুসলিম প্রচার করার জন্য এসেছো এই ভারতবর্ষে, তাই অগ্নি পরীক্ষা দিতে হবে। আজ একটি সন্তানের জন্য যেভাবে খোদা তাআলার দরবারে নামাজ পড়ে ফরিয়াদি করছো, পাকের আব্বারাত আরো সে মাওলা থেকে তোমাদের প্রতি সুনজরে দেখেছে, কিন্তু এই ভারতবর্ষের শত শত সনাতন ধর্মী লোকদের ভিতরেও যদি একটি গুরুকে কুরবানি করতে পারো, তাহলে পাকের আব্বারাত তোমাদের একটি ফুটফুটে সন্তান। স্বামী, 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 রাবিয়া, ওঠেন স্বামী। বলো রাবিয়া। স্বামী, আজ আমি নিশীথের স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল আমার একটা পুত্র সন্তান হবে, কিন্তু একটা শর্তে। বলো রাবিয়া, কি সত্য? স্বামী, একটা এ যে বড় কথা স্বামী, আমি যে বলতে পারছি না স্বামী। বলো রাবিয়া, আমরা কেমন করে আমরা আমাদের সন্তান পাবো? বলো, আমি শুনতে স্বামী, রাবি। তাহলে তুমি শুনবে স্বামী, আমাদের একটা সন্তান হবে, কিন্তু সন্তান হবার পরে আমাদের একটা গরু এটি হচ্ছে আমি আজ এই ভারতবর্ষে একটিও মুসলমান নেই, শুধু তুমি আর আমি ব্যতীত। আমরা যদি এই ভারতবর্ষে কোথায় গুরু পাবো, কোথায় টাকা পাবো, কে আমাদেরকে সাহায্যের হাত বাড়াবে? স্বামী, আল্লাহ যদি আমার ঘরে একটা সন্তান দেয়, তাহলে আমি আমার কাছে যা আছে আমি
আমি ওটা বিক্রি করে আমি একটা গরু কিনে নিয়ে আসবো। কি কথা লাইলা গো রাবেয়া আবা রোজা গো দয়া আল্লাহ আল্লাহ গো কোথায় টাকা পাবো, কোথায় গরু পাবো? রাবেয়া, আল্লাহ তাআলা দয়া যদি হয়, আমাদের যদি সন্তান দেয়, প্রয়োজনে আমাদের জীবনে আমার শরীরের শেষ বিন্দু রক্ত বিক্রি করা হলেও ভারতবর্ষে গরু কিনে কোরবানি করে আমার ছেলের নামে আমি আকিকা করে দিব। রাবেয়া, তবু আল্লাহ যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। রাবেয়া, চলো রাবেয়া, তুমি আমার সাথে চলো। ভাই, দয়া করে এই জায়গাটার মধ্যে আপনারা থাকেন না। আপনারা থাকলে আমাদের এই ভারতবর্ষে তোমাকে পাঠিয়ে দিয়েছি ওই মুসলিমের খুঁজে। তুমি কি মুসলিমের কোন
সংবাদ পেয়েছ? মহারাজ, আমি সারা জীবন তন্ন তন্ন করে খুলেছি, কোথাও কোনো মুসলিম আমি বলছিলাম কি দিয়ে একটু গোলা গাথা করে একটু একটা কাজ করা যায় না? হঠাৎ যদি এই যুদ্ধ শুনে আমাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো? শোনো, ঠিকই বলেছ জটি বাবু। বলুন বলুন, আপনি ঠিকই বলেছেন ছোট বাবু। হ্যাঁ বলুন। আমি এক্ষুনি দিদিকে ডেকে হ্যাঁ, হ্যাঁ। এর একটা উপায় বের করে হ্যাঁ, হ্যাঁ। এই কাছে এসে দিদিকে দরবার পাঠিয়ে দে। দিদি, দিদি গৌর, গৌর, আমাকে তুই কি ডাকছিস না কে গৌর? দিদি, চটি বাবু বলছে মুসলিম আমাদের রাজ্যে প্রবেশ করে যদি কোনো হট্টগোল করতে যায়, তাহলে আমাদের সৈন্য যদি মৃত হয়ে যায়, তাহলে আর কোনো উপায় নেই দিদি। এর একটা উপায় যে আমি খুঁজে বের করবই। গৌর, দিদি, দিদি, একটি উপায় আমি বের করেছি। যে ভারতবর্ষ মুক্ত হয়, তাহলে যে আমাদের অনেক সৈন্য মারা যাবে। তাহলে আর কোনো উপায় নেই দিদি। বিধাতা আমাকে পেছে রেখো বিধাতা। আমি যাদের একটা কূপ বের করবো, যদি কোনো সৈন্য মারা যায়, ওই কূপ থেকে জল নিয়ে এসে ছিটিয়ে দিলেই সেটা জিন্দা হয়ে যাবে। কিন্তু তোমাকে যে সাবধান থাকতে হবে গৌর। বলো দিদি। যদি ওই কূপে একটা গো মাংস পড়ে, তাহলে যে জল আর কোনোদিন বাস করবে না। তাহলে এর উপায়? উপায় আছে। ওরা হচ্ছে মুসলমান আর আমরা হচ্ছে হিন্দু। ওরা কোনোদিন পাপ কাজ করে না। ওই 40 জন উলঙ্গ নারীতে ওই কূপটাকে ঘিরে রাখতে হবে। গৌর, আমি যা বলেছি কথাটা মনে রেখো। মনে থাকবে দিদি। মাঠে দেখতে পারে 700 হাজারটি হই আমার জীবিকা ওই 300 মাঠেই দেখতে পারে। বলেন তো না, আচ্ছা আমরা পেয়ে গেছি। ওই মুসলিমকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব, কিন্তু আমাদের একটা সৈনিক ওই পৃথিবীর বুক থেকে সরে যাবে না। কখনো পারবে না। মহারাজ, চলুন মহারাজ, চলে শিশু চলুন চলুন চলুন। এবার যাও ওই জয়ন্তী দিদির দৃশ্য দেখানো গিয়েছে ওই কেন পাখারে আমরা চলে যাবো। হ্যালো আমার নয়নের মনে আমাকে একটু দাও। হ্যাঁ রাবিয়া, সত্যি বলছো? দাও না বলছি। সত্যি নেবে? আরে পাগলি, আচ্ছা শোনো, তুমি আবার নিয়ে আমার সন্তানকে তো আবার তুমি পাগলি কোথাকার। আচ্ছা ঠিক আছে, এসো তো। তাহলে নাও। দাও। দেখছো রাবিয়া কত সুন্দর খিলখিল করে হাঁটছে। আর আজ থেকে আমাদের এই ছেলের নাম কি রাখবো তুমি জানো রাবিয়া? আমাদের ছেলের নাম হবে মোহাম্মদ আলাউদ্দিন। আমার ছেলের নাম মোহাম্মদ আলাউদ্দিন। জানো রাবিয়া? কি
সুন্দর নাম, তোমার নাম আমার পছন্দ হয়েছে। তাই হ্যাঁ, চলো রাবিয়া আমরা শুরু করি। ঠিক আছে, তাই হবে। শোনো হে বুরহান, এই ভারতবর্ষে একটি গুরু করবে বলে ওই পাক রাব্বান তোর মহারের তুমি মানতি করেছিলে, কিন্তু তুমি তোমার সন্তানকে পেয়ে তুমি কি গুরু কুরবানির কথা ভুলে গেছো? তুমি যদি এক সপ্তাহের মধ্যে এই ভারতবর্ষে গুরু না কুরবানি করো, তাহলে তোমার সেই শিশু সন্তান আমার পাকের আব্বারা তোমাদের বুকের মাছ থেকে কেড়ে নিবে। রাবিয়া রাবিয়া স্বামী, আপনি এমন করছেন কেন স্বামী? রাবিয়া বলো। শুনো শুনো প্রাণের গোলাপে বলি জাদু
স্বামী, আমার ছেলে হয়েছে, আমিও মানত করেছিলাম আমি যেভাবেই হোক যে করে হোক আমি গরু কুরবানি দেব। খুইলা দিলাম এই রাজা